আমি বলবো যাদের চাকরি গেছে এবং যারা চাকরি পায়নি সবাই জুতো নিয়ে ওর বাড়ির পাশে যেতে। ওই মুখ্যমন্ত্রীকে জুতো মারা দরকার, ওনাকে দ্রুত গ্রেফতার করতে হবে, তা না হলে শিক্ষা হবে না। এত মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে কি লজ্জা করে না? যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এবং যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে সবাইকে জেলে পাঠানো দরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জুতো মারার নিদান দিলেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তিনি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নাকি জুতো মারা দরকার। ছি, তার এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। একদিকে সন্দেশখালীতে এনএসজি ডিপ্লয় করাকে কেন্দ্র করে উত্তেজনা উদ্বেগ বাড়ছে, অন্যদিকে রাজ্যে প্রায় 26,000 জনের চাকরি বাতিলের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিরোধীরা সকলেই এই দুই ঘটনায় রাজ্য সরকারকেই দায়ী করছে। শনিবার অশোকনগর চড়ুইভাতিতে বিজেপির কর্মী সম্মেলন ছিল, আর সেখানে এসেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপনবাবু বলছেন যে বাংলায় 25,000-এর বেশি চাকরি বাতিল হয়েছে। কাটমানি কে খেয়েছে মুখ্যমন্ত্রী জানেন না? 294 বুথে সে নাকি ক্যান্ডিডেট। তাহলে যা অপকর্ম হয়েছে তার দায়ও তার। কাটমানি খেয়ে সাদা কাগজ জমা দিয়ে চাকরি নিয়েছে, লজ্জা করে না? আমি বলবো যাদের চাকরি গিয়েছে এবং যারা চাকরি পাননি সবাই জুতো নিয়ে ওর বাড়ির পাশে যেতে। ওই মুখ্যমন্ত্রীকে জুতো মারা দরকার। খুব স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। শোনাবো আপনাদের কি বলছেন স্বপনবাবু। বাংলা 25,000 চাকরি বাতিল হয়েছে, কাটমানি কে খেয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানে না? 294টা বুথে সে নাকি ক্যান্ডিডেট, তাকে দেখে ভোট দেবে। তো তাকে দেখে যদি ভোট দেয়, সে যদি ক্যান্ডিডেট হয় 294টায়, কেন্দ্রে যা অপকর্ম হয়েছে তার দায়ভার তার। সে এখনো কেন গদিতে বসে রয়েছে? মুখ্যমন্ত্রী বারবার কোথায় বলছেন যে বিজেপি খেকো, চাকরি খেকো, কি বলবেন? বিজেপি চাকরি খেকো মানে বিজেপির জন্যই চাকরি আছে। বিজেপি কি কোর্টে বসে আছে নাকি? কোর্টে তো বিচারপতিরা বসে আছে। আর চুরি করে ওই মার্কশিট জাল করে সাদা কাগজ দিয়ে কাটমানি খেয়ে চাকরি দিয়েছো, লজ্জা করে না? আমি বলবো যাদের চাকরি গেছে আর যারা চাকরি পায়নি সবাই জুতো নিয়ে ওর বাড়ির পাশে যেতে। আর জুতো মারার দরকার ওই মুখ্যমন্ত্রীকে, তা না হলে শিক্ষা নেবে না। এত লোকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, এত লজ্জা করে না মহিলা মুখ্যমন্ত্রী? মা বোনদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। কি হয়েছে সন্দেশখালীতে জানে না? বিদেশি অস্ত্রের ভান্ডার পাওয়া যাচ্ছে সেখানে। শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের সাথে কথা বলেছি কালকে আমরা, সেখানে তারা বলছে আমরা যোগ্য প্রার্থী, আমরা পরীক্ষা দিয়েছি এবং সেখানে ওয়েবসাইটে আমাদের মার্ক রয়েছে, তারপরে কেন আমরা অশিক্ষিত হয়ে? যারা যোগ্য প্রার্থী তারা আবার দ্বিতীয়বার চান্স পাবেন, তারা তাদের যোগ্যতা প্রমাণ করলে তারা চাকরি পাবে না, সেটা তো আদালত বলেছেন। কিন্তু যারা অযোগ্য, সেই অযোগ্যদের চাকরি কি করে বল দেবে? যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এবং যারা চাকরি টাকার বদলে দিয়েছে, সবগুলোকে জেলখানায় যাবে। সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়িতে বোম এবং বিস্ফোরক উদ্ধার হওয়াকে কেন্দ্র করে কি বলছেন স্বপন মজুমদার, শোনাবো। এটা তো নতুন নয় বাংলায় এরকম অস্ত্র ভান্ডার, এরকম দুষ্কৃতের আখড়া এবং জঙ্গি কার্যকলাপ করার একটা আতুরঘর বানিয়ে রেখেছে মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি তাদের বলছে দুষ্টু মিষ্টু ভাই, ছোট ছোট ঘটনা। আমি তো বলি এই সন্ত্রাসের মূল কেন্দ্র হচ্ছে মমতা ব্যানার্জি। এই জঙ্গি এবং নাশকতার মূল মাস্টার মাইন্ড মমতা ব্যানার্জি। ওকে ইমিডিয়েট গ্রেপ্তার করা দরকার আছে। এই বাংলায় পুলিশ মন্ত্রী হয়ে করছেটা কিসে? সে যদি সামলাতে না পারে ছেড়ে দিক না গদি। এত গদির নেশা কিসের? বাংলার মানুষকে সর্বনাশের গর্তে ঢেলে দিয়ে নিজে গদিতে বসে মজা করছে, বাংলার মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছে, শেখ শাহজাহানের মতন মানুষকে পুষে রেখেছে। লজ্জা করে না মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীকে জুতো মারার যে নিদান স্বপন মজুমদার দিয়েছেন সে বিষয়টাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবে বিতর্ক তুঙ্গে। এই নিয়ে পুরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা কি বলছেন, শোনাবো। প্রার্থী ঘোষণা হওয়ার পরের থেকে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে, আমরা সেটাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী। 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 213টা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতেছে। বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য।
বহু লড়াই সংগ্রামের সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতো নেত্রীকে জুতো মারার নিদান দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী হয়েছেন স্বপনবাবু। আমি তাকে বলবো তার নিজের ইতিহাসটা একটু ঘেঁটে দেখুন। তিনি নিজে একজন জেল খাটা আসামি এবং তার প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর তার দলের যারা নেতৃত্ব কর্মীরা রয়েছে তারা নির্বাচন কমিশনের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং তার বিরুদ্ধে অনেক বক্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়। এই নিয়ে আমার কলিগ দীপকের একটি রিপোর্ট দেখাবো। দেখো, ফের কুকথার নজির স্বপন মজুমদারের, বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। আমরা দেখেছি যে জবে থেকে তাকে এই প্রার্থী ঘোষণা করা হয়েছিল, ঠিক তারপর থেকে বিভিন্ন সময় কিন্তু তিনি কুমন্তব্য করে চলেছেন এবং গতকালও দেখলাম যে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে তাকে জুতো মারার নিদান দিয়েছেন। তুমি জানো যে দিন কয়েক আগেই কলকাতা হাইকোর্ট একটি রায় দেয় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। সেখানে প্রায় 2016 সালের যে প্যানেল আছে সেই প্যানেল পুরোটাই বাতিল করা হয় এবং এর ফলে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে যায়। সেই প্রসঙ্গটি উত্থাপন করেই এই স্বপন মজুমদারকে গতকাল বলতে শোনা যায় যে যাদের চাকরি গেছে এবং যারা চাকরি এখনো পায়নি, যারা আন্দোলন করছে, এই দুই পক্ষকেই উচিত যে আমি তাদেরকে বলবো যারা এই দুই পক্ষই যেন জুতো নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হন, তারা সেখানে ধর্ণা বসেন এবং এই মুখ্যমন্ত্রীকে জুতো দিয়ে পেটা উচিত। তা না হলে এই সরকারের বা এই মুখ্যমন্ত্রীর হুঁশ ফিরবে না বা তাদের শিক্ষা হবে না। এবং তিনি এও বলেছেন যে এত মানুষের চাকরি যাচ্ছে অথচ এই মুখ্যমন্ত্রী বা এই তৃণমূলের সরকারের কোনো হেলদোল নেই, তারা এত মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। এবং তিনি এও বলেছেন যে যাদেরকে চাকরি, যারা টাকার বিনিময়ে চাকরি নিয়েছেন এবং যারা সেই টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন, প্রত্যেকেরই কিন্তু জেল যাওয়া উচিত। এবং সন্দেশখালীর ঘটনা নিয়েও তিনি মুখ খুলেছেন, বলেছেন যে সন্দেশখালীর যেরকম ভাবে আর্মস পাওয়া গেছে বা অ্যামিনিশন পাওয়া গেছে, সেই অর্থে এই পশ্চিমবঙ্গের মাটি কিন্তু একটা মানে একটা সন্ত্রাসবাদীদের একটা মুক্ত জায়গা হয়ে উঠেছে এবং এর মাস্টার মাইন্ড, এর মূল হোতা কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগও তিনি দাবি করেছেন। স্বপন মজুমদারের এরকম একটি মন্তব্য বা মুখ্যমন্ত্রীকে ঘিরে তার যে এই যে কুরুচিকর মন্তব্য, এটা কিন্তু খুব একটা ভালোভাবে নেয়নি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে তারা এর প্রতিবাদে নির্বাচন কমিশনে যাবে। এবং হাবড়া পুরসভার যে চেয়ারম্যান তৃণমূল নেতা নারায়ণ চন্দ্র সাহা, তিনি বলেছেন যে রাজ্যের একটা নির্বাচিত সরকারের প্রতিনিধি হচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুতরাং তাকে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে বা তাকে যেভাবে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, এটা কিন্তু মানে নির্বাচনের ক্ষেত্রে শুধু নয়, মানে গণতন্ত্রের পক্ষে খুব একটা সুখকর নয়। এবং তারা বিষয়টি নিন্দা করেছেন এবং দলের উচ্চ কর্তৃপক্ষকেও তারা জানিয়েছেন এবং এই বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনকে জানাবেন বলেও জানিয়েছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।